নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং। সকাল সকাল দেখো সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাবো বলে। তো এখন টিফিনে আলুর তরকারি মুড়ি হবে আজকে। তো সেই হিসাবে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর তরকারি আলু নেড়ে চেড়ে জল ঢেলে সবজি হচ্ছে একটা বানাবো টিফিনের জন্য। ছেলেরা স্কুল থেকে এসে খাবে। তার জন্য আমি খুব তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে নিয়ে আর কাজগুলো এই কাজগুলো সেরে নিচ্ছি। তো তোমরা সকালে কী ডিনার আজকে কী টিফিনের ব্যবস্থা করেছো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর এরপর চলে যাব আমি বাসন কটা পড়ে আছে কলতলায়। তো সেই বাসনগুলো আমি এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। তো সেই জন্য আমি এখন চলে এসেছি কলতলায়। আর দেখো এখানে প্রত্যেকটা বাসন আমি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে মেজে নেব। সেটাও খুব তাড়াতাড়ি করে করতে হবে, কারণ ওপাশে তরকারি হয়ে গেলে আবার রান্না বসাতে হবে আর আমাকে গাছে জল দিতে হবে। তো আজকেও আবার আমাদের এখানে আকাশ মেঘলা, তো বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে আকাশের অবস্থা কেমন বা আবহাওয়া কেমন তোমরা কমেন্ট করবে। আর তোমরা ব্লগ দেখে বন্ধুরা কমেন্ট করছো না কেন জানি না। আমার কি এই ব্লগ তোমাদের ভালো লাগছে নাকি পছন্দ হচ্ছে না সেটাও তোমরা কমেন্ট করো। আর আমি এই চ্যানেলে নতুন, আমি সমস্ত কিছু জানি না। তো আস্তে আস্তে তোমাদের সাপোর্টে আমি শিখে যাব। তো তোমরা আমাকে শিখিয়ে দেবে। আর দেখো এই সমস্ত কটা বাসন ভালোভাবে মেজে আমাকে ধুয়ে নিতে হবে, নিয়ে গিয়ে আবার আমাকে নতুন করে রান্না বসাতে হবে। আর তোমাদের প্রথমেই বলেছি বাড়িতে মা বাবা এসেছে, তার জন্য আমাকে আজকে অন্য কিছু মেনু করতে হবে। তো আমি হয়তো সেই জায়গাটা তোমাদের দেখাতে পারবো না। তো আমি চেষ্টা করব পরে তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করতে। আর তোমাদের আজকে রান্নার কি আইটেম হচ্ছে তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর নোটিফিকেশানটা অন রেখে তোমরা ভিডিও দেখতে থাকবে আর স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখবে, কারণ তোমাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে। হয়তো আমি অনেক কিছু জানি না, তোমাদের কাছে জানবো। তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করবে যে আমার কোথাও কোনো ভুল হচ্ছে কি না। আমি তোমাদের কাছ থেকে সেই জায়গাটা শিখতে চাই যে এখানে কোনো কথা বলা বা কোনো ভিডিও এডিটের কোনো ভুল হচ্ছে কি না, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকে দেখতে পাচ্ছ আকাশে আমাদের কীরকম অবস্থা, বৃষ্টি 2-4 ফোঁটা পড়ছে। তো আমি বৃষ্টি পড়ার বেশি হওয়ার আগেই আমি বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর যাব। তো আমি এখন বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি, কারণ বাসি বাসন ভালোভাবে না মাজলে একটা গ্যাস গন্ধ ছাড়বে। তো সেই জন্য আমি বাসনগুলো ভালোভাবে সাবান বুলিয়ে বুলিয়ে মেজে নিচ্ছি। আর আমার যে পুরনো বন্ধুরা আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, বা আমার এই ভিডিওগুলো তোমরা যে দেখছো সকলকে আমি আমার তরফ থেকে ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ সমস্ত কিছু জানাচ্ছি। তো তোমরা লাইভে আমার সাথে আসো, তার জন্য তোমরা অসংখ্য ধন্যবাদ নেবে। তো দেখো আমাদের বাড়ির ভেতরে এখনও কল হয়নি, বাইরেতেই আছে। তো আমাকে বৃষ্টি হলেও এখানে আসতে হয় আর রোদ্দুর হলেও এখানে আসতে হয় বাসন ধোয়ার জন্য। আর অনেকে কী করে রাত্রে বাসন ধুয়ে রাখে, তো আমার সেটা হয় না, কারণ আমার তো বাড়ির বাইরে কল, আমি দিনের বেলা ছাড়া এখানে আসতে পারবো না। ওই জন্য আমাকে কষ্ট করে সকালবেলায় বাসন ধুতে হয়। সকালে সমস্ত কাজ আমার সেরে তো আমি লাস্ট এই বাসনগুলো ধুয়ে নিই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা ভালোভাবে ভিডিওটা দেখো। আর এই পরিবেশটা তোমাদের কেমন লাগছে আমাদের এখানের, সেটা তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের আমি বলে দিচ্ছি যে আজকে আমি যেই সময় লাইভে এসেছিলাম, কালকেও আমি সেই সময় লাইভে আসবো, কিন্তু তোমরা পাশে থেকো।
আমি তোমাদের জন্য অপেক্ষা করব যে তোমরা লাইভে এসে আমার সাথে কথা বলবে, কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দেবো। তো যতটুকু আমি জানবো ততটুকুই উত্তর দেবো। তো চলো, আমার বাসন মাজা ধোয়া হয়ে গেছে। আমি এখন ভালোভাবে হাত পা ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি বাসন নিয়ে তো ভেতরে যাব। আর ওখানে আমার কিছু গাছ আছে, দেখো লেবু গাছ। তো লেবু হয়েছে এখানে বড় বড়, আর কিছু লেবু তুলে নিয়েছে। তো চলো এখন গাছে জল দিতে যাবো। এই দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে কি হবে, ও ভেতরে যে গাছগুলো আছে ওই গাছগুলো জল পাবে না, যার জন্য আমাকে এখন সমস্ত গাছগুলোই জল দিতে হবে। দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা তোমরা জানাবে, আর ভিডিওটা তোমরা শেয়ার করবে। কারণ তোমরা জানো যে একে অপরের সাথে না থাকলে, একে অপরকে না ভালোবাসলে কোনোদিন কিছু করা যায় না। নিজের প্রতি ভালোবাসা নিয়ে সমস্ত কাজ করা যায় না, আর অপরের প্রতি হিংসা রেখেও কাজ করা যায় না। এই যে দুটো জায়গা, ইউটিউব আর ফেসবুক, একে অপরকে ভালোবাসো, একে অপরের কমেন্টে উত্তর দাও, অন্যের আইডিতে গিয়ে অন্যের ভিডিও বারবার দেখো, তবে তোমার চ্যানেল ঠিক থাকবে। আর কমেন্ট কাউকে উল্টোপাল্টা করো না। সকল বন্ধুদের আমি বলছি যে কারো আইডিতে গিয়ে কমেন্ট উল্টোপাল্টা করো না। কারণ এই একটা কমেন্ট উল্টোপাল্টা করলে পরবর্তীকালে তুমি চ্যানেলে আসবে, তখন সে তোমার কমেন্ট দেখে তোমার কমেন্টের কোনো রিপ্লাই দেবে না। সেই হিসেবে মানুষকে ভালোবাসতে শেখো, মানুষের পাশে থাকতে শেখো, আর মানুষকে সাপোর্ট করতে শেখো। দূর থেকে উল্টোপাল্টা কথা বলে তো তুমি তোমার জায়গাটা হারিও না। মানুষের প্রতি ভালোবাসা রেখো। তো দেখো আমার ফুল গাছে এখন জল দেওয়া হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় অনেকগুলো ফুল গাছেই জল দিয়ে ফেলেছি। আর তোমরা দেখো আমি একটু তাড়াতাড়ি কাজগুলো সারছি, কারণ ছেলেরা চলে এলে ওদের খেতে দিতে হবে, দিয়ে রান্না বসাতে হবে। তো আমি খুব সকাল সকাল খুব তাড়াতাড়ি কাজগুলো আমি এখন সেরে নিচ্ছি। আর এখানে দেখো এগুলো শুধু লঙ্কা গাছ আছে, আর এই লঙ্কা খুব ঝাল, আর টেস্ট খেতে খুব সুন্দর। তো আমি এই গাছে প্রত্যেকদিন জল দিই, শুধু খোল পচার জল দিই। সপ্তাহে একদিন করে খোল পচার জল, আর এমনি কলের জল ঠান্ডা দিই। আর মাঝে মধ্যে চান করিয়ে দিই গাছগুলোকে, যাতে ওরা সুস্থ সবল সবুজ হয়ে থাকে। তো আমি আজকে একটু তাড়াতাড়ি করছি বলে তোমরা ঠিক ভিডিওটা এখানে বুঝতে পারছো না। তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে ভালোভাবে দেখো। আর আমি তোমাদের এখানে গাছে জল দিয়ে দেখো আমার শ্বশুরমশাই বাজার করে এনেছে। তো আজকে মাছ টাছ রান্না হবে, সেই জন্য মাছের বাজার করে নিয়ে এসেছে। আর দেখো এটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি বাড়ি, আমাদের অনেকগুলো ফ্যামিলি, মানে আমার শ্বশুরমশাইরা সাতজন আর কি, তাদের প্রত্যেকটা বাড়ি এখানে রয়েছে। আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখন। তো আমার কথা বলতে বলতে দেখো গাছে জল দিয়ে প্রায় হয়েই এসেছে শেষ। তো আমি এখন কি করব, রান্নাঘরে যাব, রান্নাঘরে যে আলু কাটবো, আলুর তরকারি হবে, আলুর তরকারি হবে। আর হচ্ছে তখন আলুর তরকারি আমি করেছিলাম, কিন্তু সেটা অল্প পরিমাণে সকালে ছেলেদের টিফিনের জন্য করেছিলাম। আর এখন আমি আরেকটু করে নেব আলু কেটে, এটা বাড়ির সবাই মিলে খাওয়া হবে। তো তোমরা সকল ইউটিউব বন্ধুরা তোমরা জানো কি না জানি না যে আমার একটা ফেসবুকের পেজ আছে, চ্যানেল আছে। তো তোমরা ফেসবুক চ্যানেলে গিয়ে আমার এই নামেই সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো চলো ছাদে যাব, আমার এখন ছাদে আসার সময় হয়ে গেছে। ছাদে এই যে ভিডিওগুলো আমি শ্যুট করেছি আজকে, সেইগুলোই তোমাদের সামনে আমি শেয়ার করছি। দেখো এই ভিডিওগুলো আমি শ্যুট করছি, আর এইগুলো আমি আপলোড দেব। তো তোমরা দেখে নেবে ভিডিওগুলো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে।
আর তোমরা দেখলে যে আমি আলু কেটেছি তরকারি করব বলে, কিন্তু তরকারি করার ওখানের রান্না তরকারি সমস্ত ভিডিওটা তোমাদের আমি শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের অল্প পরিমাণে ভিডিওটা শেয়ার করলাম। একদম চলে এলাম ছাদে। ছাদে শুটিংই এক ধরনের, এইগুলো আমি প্র্যাকটিস করছি, আর এইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকবে। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে, আর এই বৃষ্টির আনন্দকে উপভোগ করবে। তো তোমরা সকলের পাশে থেকো, সকলে তোমাদের পাশে থাকবে, আর আমিও তোমাদের পাশে আছি তোমাদের সাপোর্ট করার জন্য। তো তোমরা এগিয়ে আসো, সবাই এগিয়ে যাবে এইভাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।